হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব যে আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস কিভাবে আপডেট করতে পারবেন। আগে যেটা হতো যে অ্যাড্রেস আপডেটের জন্য আপনাকে সশরীরে ব্রাঞ্চে উপস্থিত হওয়া লাগতো। এরপর ব্রাঞ্চ থেকে একটা অ্যাপ্লিকেশন করে অ্যাড্রেস আপডেটের জন্য রিকোয়েস্ট দিতে হতো। তো এই সিস্টেম এখন নেই। আপনি খুব ইজিলি ঘরে বসেই আপনার অ্যাকাউন্টের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এইটা খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন এবং ওয়ার্ক অ্যাড্রেসও পরিবর্তন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার আস্থা অ্যাপের ভিতর থেকে আপনার অ্যাড্রেস পরিবর্তনের রিকোয়েস্টটা দিতে পারবেন। তো আগে আস্থা অ্যাপটা লগ ইন করে নিচ্ছি। আস্থা অ্যাপে লগ ইন করার পরে দেখবেন যে বাম পাশে নিচের দিকে সেবা একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সেবাতে ক্লিক করার পরে এখানে দেখেন সার্ভিস রিকোয়েস্ট, ডিসপিউট, কমপ্লেইন, ফিডব্যাক আছে। এটা সার্ভিস রিকোয়েস্টই থাকবে। যদি আমি একটা রিকোয়েস্ট দিচ্ছি রিকোয়েস্টই থাকবে, এখানে কোনো চেঞ্জেস হবে না। নিচেরতে সার্ভিস রিকোয়েস্ট টাইপ হচ্ছে অ্যাকাউন্ট, ডেবিট কার্ড আর ক্রেডিট। কোথায় মানে কোন কিসের এগেনস্টে আমি অ্যাড্রেসটা পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি অ্যাকাউন্টের অ্যাড্রেসটা পরিবর্তন করতে চাচ্ছি, তো আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করব। অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে সিলেক্ট সার্ভিস রিকোয়েস্ট, প্লিজ সিলেক্ট, এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন প্রথম অপশনটা আছে হচ্ছে অ্যাড্রেস আপডেট। অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করব। অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করার পর আমার পরবর্তী অনেকগুলো অপশন এখানে ওপেন হয়ে গেল। এখন হচ্ছে সিলেক্ট অ্যাকাউন্ট। সিলেক্ট অ্যাকাউন্টের এখানে আপনার যদি যে অ্যাকাউন্ট আমার যদি 2-3টা অ্যাকাউন্ট আছে, আপনার যদি একটা থাকে তাহলে একটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করে নিলাম। এবার অ্যাড্রেস টাইপ, আপনি কোন অ্যাড্রেসটা এখানে পরিবর্তন করতে যাচ্ছেন, প্রেজেন্ট নাকি ওয়ার্ক অ্যাড্রেস। তো আপনি যেটা পরিবর্তন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। দুইটার ক্ষেত্রেই সেম প্রসিডিউর ফলো করতে হবে। তো আমি প্রেজেন্টটা সিলেক্ট করছি। এরপর দেখেন এখানে অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেস ডিটেলসে কী কী চেয়েছে, হাউস নেম, ফ্ল্যাট নাম্বার, দাগ নাম্বার, এবিসি এক্সাম্পল হিসেবে দিয়েছে হচ্ছে এবিসি হাউস ফ্ল্যাট 4। এইভাবেই আপনাকে পূরণ করে দিতে হবে। আর তার নিচে হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, এটাও কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে। যেই রেডমার্কগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করে দিতে হবে। পরেরটাতে আছে হচ্ছে হাউস নাম্বার, রোড নাম্বার, এভিনিউ নাম্বার। এভাবেই দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হাউস 8, রোড নাম্বার এত, যেভাবে ডিটেলস থাকে। আর একটা আছে হচ্ছে কি অ্যাড্রেস ডিটেলস, তার নিচেরটাতে আছে ব্লক নাম্বার, এরিয়া নাম্বার। যদি ব্লক নাম্বার, এরিয়া নাম্বার যদি না থাকে, এখানে আপনি আপনার মতো করে দিতে পারেন যে হচ্ছে নিয়ারেস্ট কোনো ল্যান্ডমার্ক দিতে পারেন। বা যেমন হচ্ছে অমুকের যেমন হচ্ছে কোনো নিয়ারেস্ট কোনো ল্যান্ডমার্ক বলতে কোনো ভালো স্কুলের পাশে আপনার বাসা, বা হচ্ছে হসপিটালের পাশে বা মসজিদের পাশে, তাদের সব থেকে বুঝতে সুবিধা হয়, এরকম একটা ডিটেলস দিতে হবে। এরপরে হচ্ছে আপনি চাইলে নিচেরটাও দিতে পারেন যে অ্যাড্রেস ডিটেলস, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন। আবার নিচেগুলো অপশনাল, এগুলো দরকার নাই। আচ্ছা, কোম্পানি নেম, যদি আপনি ওয়ার্ক অ্যাড্রেসে কোম্পানি নেম আপনার যদি আপনার অফিস পরিবর্তন করে থাকেন বা আপনার জব সেক্টর যদি পরিবর্তিত হয়ে থাকে, তাহলে আপনি এখানে কোম্পানি নেম দিতে পারেন। ম্যান্ডেটরি ফর ওয়ার্ক অ্যাড্রেস আপডেট, যদি আপনি ওয়ার্ক অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে এইখানে আপনাকে এটা দিতে হবে, এবং ডেজিগনেশন আপনার কী ডেজিগনেশন সেটা দিতে হবে। এরপর সিটি, ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। ডিভিশন কোন ডিভিশনের আন্ডারে পড়ছে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর উপজেলা দিবেন। পোস্টাল কোড, অবশ্যই পোস্টাল কোডটা দিতে হবে। যেগুলো রেডমার্ক করা আছে ম্যান্ডেটরি সেগুলো অবশ্যই দিতে হবে। কান্ট্রি তো কান্ট্রি থাকছেই। এরপর ডু ইউ ওয়ান্ট দিস অ্যাড্রেস অ্যাজ ইউর প্রেফার্ড মেলিং অ্যাড্রেস, আপনি এটাকে কি আপনার মেলিং অ্যাড্রেস হিসেবে মানে হচ্ছে এস্টাবলিশ করতে চাচ্ছেন নাকি করতে চাচ্ছেন না, সেইটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ইয়েস দিলে এইটা আপনার মেলিং অ্যাড্রেস হয়, মানে আপনার যাবতীয় যদি কোনো ডেবিট কার্ড, চেকবুক কোনো কিছু প্রয়োজন হয় ইন ফিউচারে, তাহলে কিন্তু এই অ্যাড্রেসেই যাবে। আপনি ইয়েস দিলে এটাই মেলিং অ্যাড্রেস হয়ে যাবে আপনার। নো দিলে আগের যেটা ছিল কমিউনিকেশন অ্যাড্রেস, যদি ওয়ার্ক অ্যাড্রেস কমিউনিকেশন থাকে তাহলে ওয়ার্ক অ্যাড্রেসই থাকবে, আগেরটাই থাকবে। আর যদি এটা ইয়েস দেন তাহলে চেঞ্জ হয়ে প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে সবগুলোতে টিকমার্ক করবেন। টিকমার্ক দেওয়ার পরে রিসেন্ট কালার ফটো, এগুলো সবগুলো এখানে টিকমার্ক দিতে হবে। দেওয়ার পরে রিসেন্ট কালার ফটো, এখানে আপনার পাসপোর্ট সাইজে একটা কালার ফটো এখানে আপলোড করতে হবে, অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে। এরপর ইউটিলিটি বিল কপি লাস্ট 3 মাস আগের কিন্তু হলে হবে না, লাস্ট 3, এটা কিন্তু ইউটিলিটি বিল কপি অবশ্যই দিতে হবে। ইউটিলিটি বিল কপি হচ্ছে আপনার লাস্ট 3 মাসে যে কোনো ইউটিলিটি বিলের কপি এখানে আপলোড করতে হবে। যদি মনে করেন যে বলেন যে আমার তো ইলেকট্রিসিটি হচ্ছে কার্ডে, আমার কার্ডের তো আমি ইলেকট্রিক বিল পাই না, তাহলে কীভাবে দেবো, আপনি পানির বিল দিবেন। বাড়িওয়ালার কাছে, এখনও ঢাকাতে যারা বসবাস করেন, বাড়িওয়ালার কাছে পানির বিলের কপি আসে, সেই বিলের কপিটা দিলেও হবে।
ভিজিটিং কার্ড ফর যদি অফিস অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে ভিজিটিং কার্ডটা দিতে হবে। এখানে ভিজিটিং কার্ড দেওয়ার দরকার নেই, এটা শুধু প্রেজেন্ট অ্যাড্রেসটা দেখিয়েছি। যখন আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট না করে ওয়ার্ক অ্যাড্রেসটা দেবো, ওয়ার্ক অ্যাড্রেস দেখেন সব কিছু ডিটেলস কিন্তু সেম, ওয়ার্ক অ্যাড্রেসে সব কিছু সেম। নিচে দুটো পূরণ করতে হবে, ম্যান্ডেটরি ফর ওয়ার্ক অ্যাড্রেস আপডেট, এটা প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে না করলেও হবে। এখানে আপনি এটা পূরণ করতে হবে। এরপর আপনি এখানে দেখেন যে ইরেশন কালার ফটো দিবেন আর ভিজিটিং কার্ড দিবেন এই জায়গায়। যদি ওয়ার্ক অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে ভিজিটিং কার্ড ফর অফিস অ্যাড্রেস আপনি ভিজিটিং কার্ডটা এখানে আপলোড করে দেন আপনাকে সাবমিট করতে হবে। এরপর ওটিপি আসবে, ওটিপি আসার পর আপনি ওটিপি বসানোর পর সাবমিট করবেন। একটা রিকোয়েস্ট পেয়ে যাবেন, একটা টিকিট নাম্বার পাবেন। আপনি যে রিকোয়েস্ট করেছেন সেই টিকিট নাম্বারটা পাবেন যে সাকসেসফুল একটা টিকিট রেজ হয়েছে। এরপর যখন আপডেট হয়ে যাবে তখন ওই আরেকটা মেসেজ পাবেন আপনি যে আপনার এই টিকিটটা সাকসেসফুলি রিসলভ হয়ে গেছে। যখন রিসলভ হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে আপনার কাজটা ওকে হয়ে গেছে। পরবর্তীতে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়েও জেনে নিতে পারবেন যে আসলে আপনার কাজটা হয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।